আমি এসে পড়েছি এখানে ধুধু বালুর চরে। তো চতুর্পাশে দেখতে পাচ্ছেন এখানে বিন্যাসোপা। আমি একটু ঘাস থেকে দূরে থাকার চেষ্টা করতেছি, জানি না কোন জায়গায় রাসেল ভাইপার আছে। রাসেল ভাইপার আবার আমাকে না পেয়ে বসুক, এর জন্য আমি একটু দূরে দূরে থাকি। যেখানে গাছপালা আছে সেখানে যাচ্ছি না, যেখানে আপনার এই বিন্যাসোপা আছে সেখানে যাচ্ছি না। কারণ একটা বিপদ সারা জীবনের কান্না না, একটা বিপদ কেড়ে নেবে আপনার জীবন। এই জন্য বলি, যেখানে যান ঘুরতে যান সাবধানে থাকবেন, আর রাসেল ভাইপার থেকে সাবধানে থাকবেন। আমি এখন যেখানে আছি এটা একটা বালুর চরের মতো বলতে পারেন, একটা বালুর চর, চতুর্পাশে বিন্যাসোপা, ঠিক আছে? বালুর চর, পানি, আর চতুর্পাশে বিন্যাসোপা। আমি এখানে আছি, তারপর কিছুটা ভয় লাগতেছে, যদিও আমি এখানে একা। আপনারা যদি এখানে আসতে পারেন ঘোরার জন্য, বেড়ানোর জন্য, তো আশা করি এখানে আসলে ভালোই লাগবে, ভালো লাগবে, কখনো খারাপ লাগবে না। একটা কথা মনে রাখবেন, কালকে আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা যদি ভালো থাকতে চান, শরীরকে ভালো রাখতে চান, বিভিন্ন জায়গাতে যাবেন, বিভিন্ন জায়গাতে ঘুরবেন, প্রকৃতির সাথে মিশবেন, তাদের সাথে পরিচিত হবেন। শহরের ইট বালুর মাঝে ভালো থাকবেন না। শহরের জীবন নয়। প্রকৃতিকে জীবনে খুঁজতে চান, আপনার যেতে হবে গ্রামে, পল্লী অঞ্চলে, মাঠে ঘাটে। প্রকৃত শিক্ষা পেতে হলে আপনার যেতে হবে মাঠে ঘাটে, কৃষকের কাছে, যে নাঙ্গল চায় তার কাছে, যে ফুটপাতে তরকারি বিক্রি করে তার কাছে, যে রিক্সা চালায় তার কাছে, যে নৌকা চালায় তার কাছে আপনাকে যেতে হবে। আপনি দেখবেন যে কিভাবে জীবন চালায়। একটা কথা আছে না, রোড ফর স্ট্রিট, রোড থেকে শিক্ষা নেওয়া, ঠিক এরকমই আপনি প্রাকৃতিকভাবে শিক্ষা যান। আপনি একটা খেয়া পারাপারের নৌকার কাছে যাবেন, সেখান থেকে শিক্ষা গ্রহণ করবেন। আপনি যাবেন যে লোক পায়ে ভ্যান চালায় তার কাছে, সেখান থেকে কিছু শিখবেন। আপনি যাবেন ওই যে লোক মাটি কাটে তার কাছে, আপনি যে লোক লেবার তার কাছে, যে লোক ইট বালু টানে তার কাছে। বিভিন্ন জায়গায় যাবেন, প্রকৃতির সাথে মিশবেন, আপনি অনেক কিছু শিখতে পারবেন। প্রকৃতিকে আপনাকে অনেক কিছু দেবে। মানুষের সাথে বেইমানি করে, কিন্তু প্রকৃতি কার সাথে বেইমানি করে না, এ কথাটা মনে রাখবেন। আপনি যদি প্রকৃতির সাথে অন্যায় করেন, প্রকৃতি আপনাকে সুন্দরভাবে সে অন্যায়ের প্রতিফলনটা বুঝিয়ে দেবে, ঠিক আছে? কখনো প্রকৃতির সাথে অন্যায় করবেন না। যদি পারেন অন্তত মাসে একটা, 6 মাসে একটা, বছরে একটা গাছ লাগাবেন, পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। আমি এখন আছি অনেক দূরে, এখানে দেখা যাচ্ছে অনেক দূরে ঘরবাড়ি আর বিন্যাসোপা, প্রচুর পরিমাণে বিন্যাসোপা, সাথে পানি। তো যাই হোক, আমি একা আসছি, একা কথা বলতেছি পাগলের মতো, কিন্তু আমার কাছে ভালো লাগতেছে। কে কি মনে করতেছে আর না করতেছে, ভিডিও দেখে কে মনে করবে আর না করবে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? আমি আসছি প্রকৃতির কাছে, আমি আসছি মাঠের কাছে, আমি আসছি পানির কাছে, আমি আসছি বালুর কাছে, আমি আসছি খোলা আকাশের নিচে। জানি আমি 1998 সালের পরে আর কখনো বৃষ্টিতে ভিজতে পারিনি, ভেজা হয়নি। তখন জ্বর আসছিল, পর আর বৃষ্টিতে ভিজে নাই। হ্যাঁ, তবে ছাতি মাথায় দিয়ে বৃষ্টিতে হেঁটেছি, আমি ছাতি মাথায় দিয়ে পানি স্পর্শ করেছি, বাট ওইভাবে ভেজা হয় না। সুযোগ আছে, একবার ভিজবো যদি কখনো সুযোগ আসে। যাই হোক, আজকে অনেক কথা বললাম, আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আমি চলে যাব অন্য কোনো স্টপেজে, অন্য কোনো জায়গায়, হয়তোবা এই রোডের শেষ মাথাতে। আমার কাছে ভালো লাগে কি জানেন? ভালো লাগে যে কোনো রাস্তার শেষ মাথাতে যেতে, আমার কাছে ভালো লাগে গ্রামের শেষ প্রান্তে যেতে, আমার কাছে ভালো লাগে মাঠের শেষ প্রান্তে যেতে। আসলে সেখানে যেতে ভালো লাগে। কারণ আমি নতুন জায়গাতে ঘুরতে পছন্দ করি। যে জায়গায় না হাঁটছি সে জায়গায় আমার কাছে হাঁটতে ভালো লাগে, যে জায়গায় না ঘুরছি সে জায়গায় ঘুরতে ভালো লাগে, যার সাথে পরিচিত হইনি তার সাথে পরিচিত হতে ভালো লাগে অনেক কিছুই। ভালো যা তাই ভালো লাগে। আল্লাহ যেন আমাকে হেফাজত করে, আপনাদেরকে হেফাজত করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ভালো কিছুর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতুহু।